কৃষ্ণ হরে 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 রাম হরে রাধেশ্যাম। আজকে শ্রীমদ্ ভাগবত গীতার 15তম অধ্যায় অধ্যায়ের 6 নম্বর শ্লোক। আজকে 15তম অধ্যায় শ্রীমদ্ ভাগবত গীতায় 6 নম্বর শ্লোক। ভগবান বলছেন, ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গতা ন নিবর্ধন্তে তদ্ভাব পরম মম। সেই পরম পদকে সূর্য, চন্দ্র, অগ্নি প্রকাশিত করতে পারে না। যাকে প্রাপ্ত হলে জীব আর সংসারে ফিরে আসে না, সেটি আমার পরম ধাম। এই অদ্ভুত কথা বললেন। আগের শ্লোকে বলল যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আগের শ্লোকে যে একমাত্র যারা সংসারকে চিনেছেন, যারা সংসারকে ছিন্ন করেছেন তার জ্ঞানের দ্বারা, সংসারের প্রতি মোহ, তারা আমার অন্বেষণ করবেন এবং আমার দিকে ধাবিত হবেন, আমার ভজন করবেন এবং আমার পদ প্রাপ্ত হবেন যদি সে সেই সংসারকে ছিন্ন করে সেই জ্ঞান দ্বারা। এখানে বলছেন যে আমাকে প্রাপ্ত হবে মানে আমার যে পরমধামটা সেটা স্বপ্রকাশ, কেউ প্রকাশিত করতে পারে না এবং এই ধামে আসলে জীবকে আর সংসারে ফিরে আসতে হয় না। এটি আমার পরমধাম। এইখানে ভজনের একটি অদ্ভুত কথা শ্রীমদ্ ভাগবতে গীতায় বললেন ভগবান শ্রীকৃষ্ণ, ইন্ডিকেশন দিলেন যে আমাকে প্রাপ্ত হলে আর আমার ধাম প্রাপ্ত হলে তাকে আর সংসারে আসতে হয় না, অর্থাৎ জন্মমৃত্যুর চক্র তার শেষ হয়ে যায়, অর্থাৎ তার তিতাব জ্বালা সব শেষ হয়ে যায়, অর্থাৎ সে ভবসাগর থেকে উদ্ধার হয়ে যায়। এইবার প্রশ্ন হচ্ছে যে আমরা তাকে প্রাপ্ত হব কীভাবে, মানে প্রাপ্তকে কি করব? এইখানে ভজনের কথাগুলো এখানে আসছে। মহাপ্রভু ঠিক এই গীতার এই জায়গাটা থেকে মহাপ্রভু আমাদেরকে হাত ধরে একেবারে ভগবানের, সেই ভগবান শ্রীকৃষ্ণের তার সেবার উপযোগী সেই নিবৃত নিকুঞ্জে আমাদেরকে নিয়ে চলে গেছেন হাত ধরে, একেবারে সিদ্ধভাবে, সিদ্ধ দেহে যেভাবে গুরু প্রণালী তাকে দেওয়া হয়েছে সেই গুরু প্রণালী হিসাবে তা সে চিন্তন মন্থন করে সে সেই জায়গায় সে যেতে পারবে। এটি মহাপ্রভু অদ্ভুতভাবে এখানে নিয়ে গেলেন। ভগবান বললেন যে আমাকে প্রাপ্ত হলে আমার ধাম পরম ধাম, আমাকে প্রাপ্ত হলে আর তাকে আসতে হয় না। তাহলে ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য কিভাবে প্রাপ্ত হবে, মানে আমরা তাকে কিভাবে ভাববো বিষয়টা। রায় রামানন্দ সংবাদে ভগবান চৈতন্য মহাপ্রভু যখন জিজ্ঞেস করলেন সাধ্যবস্তুর কথা, তখন এক জায়গায় বললেন প্রেম ভক্তি সর্বসাধ্যসার। তখন বললেন যে এই প্রেম আমরা যখন জানবো যে ভগবানই একমাত্র আমাদের নিত্য পরম আশ্রয়, তার সঙ্গে একমাত্র আমাদের সম্পর্ক আছে। এর পরবর্তী শ্লোকে আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যেহেতু আমারই অংশ জীব, তাহলে
আমার সাথে নিত্য তার সম্পর্ক সবসময় রয়েছে। হ্যাঁ, তাহলে তার সাথে একটা প্রেম, আমাদের সম্পর্ক যখন হবে, সম্বন্ধ জ্ঞান যখন হবে, তো সম্বন্ধটা কেমন হতে পারে? দাস্য, সাক্ষ্য, বাৎসল্য বা মধুর। মহাপ্রভু এই মধুর রসের সেই সন্ধান দিলেন, উন্নত উজ্জ্বল রসের সন্ধান দিলেন। তাই এই গীতার যে জ্ঞানটা, এটা বেশ ভিত। এখান থেকেই মহাপ্রভু আমাদেরকে সেই নিভৃত নিকুঞ্জে সেবার জন্য নিয়ে গেছেন। এই আগের শ্লোকটি এবং পরের যে শ্লোকটি, এই দুটি শ্লোকের সামঞ্জস্য এই শ্লোকে করা হয়েছে। অর্থাৎ পঞ্চম শ্লোকে, তার আগের শ্লোকে বললেন যে সংসার ছিন্ন হয়ে গেলে আমাকে সে অন্বেষণ করবে, সংসারটা অনিত্য, ক্ষণভঙ্গুর, তার আশ্রয় করাটা আমাদের ভুল। এটা যখন তার জ্ঞান হবে, তখন কি হবে? সে আমার অন্বেষণ করবে। এবং তখন তিনি বলছেন যে আমার ধামটা কেমন না, আমাকে প্রাপ্ত হলে আর তাকে ফিরে আসতে হবে না, আমার ধামটা হচ্ছে স্বপ্রকাশিত। এই কথা তিনি বললেন। তাহলে এখানে তিনি বলছেন ভগবানের এই দুটো কথা বিশেষ গুরুত্বপূর্ণ। সূর্য চন্দ্র এই ধামকে প্রকাশিত করতে পারে না। এই অধ্যায়ে দ্বাদশ শ্লোকে ভগবান তার নিরূপণ করেছেন। আর এই ধাম প্রাপ্ত হলে জীব আর এই জগতে ফিরে আসে না। এই দুটো কথা খুব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দৃশ্যমান জগতে সূর্যের ন্যায় তেজস্বী প্রকাশমান আর কোনো বস্তু নেই। সেই সূর্য যখন এই পরধামকে প্রকাশ করতে সমর্থ নয়, তাহলে সূর্য হতে প্রকাশিত চন্দ্র, অগ্নি তাকে কিভাবে প্রকাশিত করতে সক্ষম? করতে পারে না। যাদের দ্বারা যে প্রকাশিত, সে অন্যকে কী করে প্রকাশিত করবে? এই অধ্যায়ে ভগবান এই দ্বাদশ শ্লোকে ভগবান স্পষ্টভাবে বলেছেন, সূর্য চন্দ্র অগ্নিও আমারই তেজ তুমি জানবে। তাহলে আমাহতি যেখানে তেজ প্রাপ্ত হয়, এরা ভৌতিক জগৎ প্রকাশিত করে থাকে। সুতরাং যারা এই পরমতত্ত্ব হতে প্রকাশিত, পরমাত্মা স্বরূপ, পরমাত্মা ধাম, তাদের দ্বারা কিভাবে প্রকাশিত হবে? তাৎপর্য হলো এই যে পরমাত্মা তত্ত্ব চেতন, সূর্য চন্দ্র অগ্নি জড়বস্তু। এই সূর্য চন্দ্র এবং অগ্নি ক্রমশ নেত্র মন বাণীকে প্রকাশিত করে। ফলে এই নেত্রমন বাক্য এর দ্বারা পরমাত্মাকে দেখা যায় না, মনের দ্বারা তাকে চিন্তা করা যায় না। কারণ সব কিছু প্রকাশিত পরমাত্মার দ্বারাই। তো যে প্রকাশিত, সে প্রকাশকে জানবে কি করে? এটা সম্ভব নয়। তাই বাণীর দ্বারা একে বর্ণনা করা যায় না। জড়জগতের দ্বারা চেতন পদার্থকে অনুভব করা যায় না। সেই চেতন তত্ত্ব এই সমস্ত প্রকাশিত পদার্থের সর্বদাই পরিপূর্ণ। তাই এই তত্ত্ব নিজ প্রকাশিত ভাবের অহংকর্তৃত্ব এর মধ্যে নেই। চেতন জীবাত্মা পরমাত্মার অংশ হওয়ায় সুতরাং এও স্বপ্রকাশ, চেতন তত্ত্বও স্বপ্রকাশ। ফলে এই আত্মাকে কিন্তু মন বুদ্ধি ইত্যাদি দিয়ে প্রকাশ করতে পারে না। মন বুদ্ধি ইত্যাদি প্রকাশিত করতে পারে না এই জড় পদার্থ। এই জড় পদার্থের প্রয়োজন হলো শুধু জড়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করানোতে। যে আমাদের একটা সম্পর্ক স্থাপন করেছি জড়ের সঙ্গে, তার সঙ্গে শুধু সম্পর্ক ছিন্ন করে দেওয়া হচ্ছে আসল উদ্দেশ্য। এখানে একটি ব্যাপার লক্ষ্য করা যায় যে সূর্যকে এই স্থানে স্বপ্রকাশ, ভগবানের প্রকাশের দ্বারাই তারা প্রকাশিত। ফলে সূর্য কখনো ভগবানকে প্রকাশিত করতে পারে না। জীব পরমাত্মার অংশ, সে যতক্ষণ নিজ অংশী পরমাত্মাকে প্রাপ্ত না করবে, ততক্ষণ পর্যন্ত এই যাতায়াত দূর হবে না। যদ্গতা ন নিবর্তন্তে তদ্ভাম পরম। সে আমার ধাম পেয়ে গেলে আর তার যাতায়াত দূর হয়ে যায়। অর্থাৎ পুনরপি জননম পুনরপি মরণম তার আর থাকে না। জীব পরমাত্মার অংশ, সে যতক্ষণ নিজ অংশ পরমাত্মাকে প্রাপ্ত না করে, ততক্ষণ পর্যন্ত তার যাতায়াত চলতেই থাকে। সে পুনরপি যাচ্ছে, পুনরপি আসছে, এই জিনিস কিন্তু চলতেই থাকে, জন্ম মরণ। নদীর জল যেমন তার অংশে সমুদ্রের সঙ্গে মিশ্রেই তৃপ্তি লাভ করে, তেমনি জীব তার অংশে পরমাত্মার সঙ্গে মিলনেই প্রকৃত স্থায়ী শান্তি লাভ করে। অর্থাৎ নদীর জল যেমন সমুদ্রে গিয়েই মিলেই শান্তি লাভ করে, ঠিক তেমনি জীব যতক্ষণ পর্যন্ত
তার অংশী পরমাত্মার সঙ্গে মিলিত না হয় ততক্ষণ পর্যন্ত সে চিরসুখ শান্তি লাভ করতে পারে না। জীব প্রকৃতপক্ষে পরমাত্মার সঙ্গে অভিন্ন, কিন্তু জাগতিক আসক্তিবশত তাকে উচ্চ নিজজনিত জন্মগ্রহণ করতে হয়। আমরা কিন্তু পরমাত্মারই অংশ এবং অভিন্ন, আমরা তার পরমাত্মারই আমরা অংশ। ফলে কিন্তু জাগতিক জিনিসকে আমরা মেনে নেওয়ার ফলে আমাদের কি হচ্ছে, আমরা এই জন্ম মৃত্যু চলছে, কখনো উচ্চ জনিতে জন্মগ্রহণ করছি, কখনো নিচু জনিতে জন্মগ্রহণ করছি। হ্যাঁ, এইভাবে আমাদের জন্ম মৃত্যু চলে। কবু স্বর্গে ডুবাই, কবু নরকে ডুবাই, স্বর্গে উঠাই, কবু নরকে ডুবাই, দণ্ড জানি রাজা যেন নদীতে চুবাই। কখনো স্বর্গে আমরা যাচ্ছি, কখনো নরকে যাচ্ছি, এভাবে আমাদের যাতায়াত চলতেই থাকে। এখানে পরমধাম কথাটি পরমাত্মার ধাম অর্থাৎ পরমাত্মাকে ধাম বা পরমাত্মাকে বোঝানো হয়েছে। পরমাত্মা ধাম সপ্রকাশ, যেমন সূর্য নিজ স্থানে বিশেষভাবে অবস্থিত, আবার প্রকাশরূপে সর্বত্র সূর্য তার প্রকাশ পরস্পর অভিন্ন, তেমনি পরমধাম সর্বব্যাপী পরমাত্মা পরস্পর অভিন্ন। ভক্তের বিশ্বাসের ভিন্নতার জন্য ব্রহ্মলোক, সাকেত ধাম, গোলকধাম, দেবদ্বীপ, শিবলোক ইত্যাদি সমস্ত এই পরমাত্মা থেকে ভিন্ন ভিন্ন নাম। এই পরম ধাম চেতন, জ্ঞানস্বরূপ, প্রকাশস্বরূপ এবং পরমাত্মা স্বরূপ। এই অবিনাশী পরম পদ আত্মারূপে সর্বত্র সমানরূপে পরিব্যাপ্ত। সুতরাং আমরা স্বরূপত সেই পরমাত্মাই অবস্থিত, কিন্তু শরীরের সঙ্গে তাদাত্ম্য হয়ে যাওয়ার ফলে মমত্ববোধ হয়ে থেকে কামনার ফলে থেকে তাকে প্রাপ্তি অথবা এতে নিঃস্বাভাবিক স্থিতি অনুভব আমাদের হয় না। হ্যাঁ, তাই বলছেন যে আমরা তো এর পরবর্তী শ্লোকে আমরা আস্বাদন করব যে মমি বংশ জীবলোকে আমারই অংশ, আমরা ভগবানের অংশ, তাই ভগবানের ধাম লোক আমাদেরই ধাম। কিন্তু সেই ধাম প্রাপ্ত হলে আমরা সংসারে ফিরে আসতে হয় না। যতক্ষণ আমরা সেই ধামে পৌঁছাতে না পারছি ততক্ষণ আমাদের পথিকের মতো নানা জন্ম নানা ধামে ঘুরতেই হবে, কোথাও থামতে পারবো না। আমরা যদি উচ্চলোক ব্রহ্মলোকও যাই তাহলে আমাদের থেকে আবার ফিরে আসতে হবে ব্রহ্ম ভ্রমণা লোকা পুনরাবর্তী অর্জুন, কারণ সেই সম্পূর্ণ সংসার জগৎ পরবেশ, যত সমগ্র ব্রহ্মাণ্ড স্বদেশ নয়, এ হলো পরের ঘর, নিজের ঘর কিন্তু এটা নয়। যতই জগৎ সংসার বলেন, ব্রহ্মাণ্ড বলেন, এই পরদেশ, নিজের দেশ না। নিজের দেশ কোনটা? ভগবানের স্থান, ভগবানের ধামটাই আমাদের দেশ, আমাদের জায়গা। তো এখানেই অদ্ভুত একটি ভজনের কথা, ভগবানের ধাম। তাহলে আমাদের কর্তব্য কি? ভগবানের ধামে আমরা কি করব না, ভগবানের সেবায় আমরা নিয়োজিত থাকব। কৃষ্ণ সুখ তাৎপর্যময়ী সেবাই আমাদের উদ্দেশ্য। সেবকের একমাত্র আমাদের সম্পর্ক। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই তাহলে এই গীতাটা হচ্ছে, গীতার এই যে জ্ঞান, এটা হচ্ছে তার ভজনের একটা ভিত। আর এইখান থেকেই মহাপ্রভু আমাদেরকে সেই জায়গায় নিয়ে গেলেন। কীভাবে আমরা সেবায় নিয়োজিত হব। আমাদের ভগবানের সাথে যে প্রেমটা তো একটা সম্পর্কের উপর নির্ভর করে। তাহলে প্রেমটা অনেক রকমই আছে, দাস্য সাক্ষ্য বাৎসল্য মধুর। তো মধুর রসই সব থেকে উৎকৃষ্ট রস, এবং সেই জন্য তারই সন্ধান আমাদের মহাপ্রভু দিলেন, উন্নত উজ্জ্বল রস কথা সেই জায়গায় পৌঁছে দিয়েছিলেন। আমরা এখন রাধাকুণ্ডে অবস্থান করছি। রাধাকুণ্ডে যারা ভজনশীল একনিষ্ঠ, যারা যেখানে ভজন সাধন করেন, যারা এসছে, তাদের যে হরিবাস এখানে হচ্ছে, হরিকথা যে হচ্ছে, এটা অত্যন্ত উন্নত মানের ভজনের কথা সেখানে আলোচনা হচ্ছে। আর গীতার মধ্যে যেটা ভজনের কথা এখানে বলা হচ্ছে, সেটা একদম ভিত, প্রাইমারি অবস্থায়। এই জায়গাটা না পেরোলে আমরা সেই জায়গায় কিন্তু যেতে পারবো না। আর সেই জায়গায় চলে গেলে তখন আর এই সমস্ত জ্ঞানের আর কোনো প্রয়োজন
হয় না। যারা ভক্তি মার্গে চলে গেছে তখন আর এই জ্ঞানের অন্বেষণের আর কোনো প্রয়োজন হয় না। যারা ভক্তিমান নিষ্কিঞ্চন বৈষ্ণব যারা হয়ে যেতে পেরেছেন, রাগানুরাগ ভক্তিতে যারা চলে যেতে পেরেছেন, তাদের কাছে নিশ্চয়ই সংসারটা একটা তুচ্ছ মনে হচ্ছে। সংসারকে তারা জ্ঞানের দ্বারা ছেদন নিশ্চয়ই করেছেন, না হলে ওই নিষ্কিঞ্চনভাবে ভজন করা যায় না। তার মানে এই গীতার পরিভাষাটাকে তারা অলরেডি গ্রহণ করে নিয়েছেন, গিয়ে সেই জায়গায় পৌঁছে গেছেন, আর তাদের এই জায়গাটার আর জানার কোনো প্রয়োজন থাকে না। কিন্তু আমাদের মতো ভজনশীল যারা প্রথম অবস্থায় রয়েছি, তাদের একান্তভাবে এই গীতার জ্ঞান অবশ্যই কর্তব্য। পরম পদ লাভ করে জগৎ সংসারে ফিরে না আসার কথা গীতায় বিভিন্ন জায়গায় কিন্তু বলেছে। দেখেন 8 নম্বর শ্লোকে, 8 নম্বর অধ্যায়ে 21 নম্বর শ্লোকে বলছে জং প্রাপ্য ন নিবর্ধন্তে তদ্ধাম পরম মম। আবার 15 নম্বর এই 4 নম্বর শ্লোকে এর আগে আমরা আস্বাদন তৎপদম তৎপরিমার্জিত গন্তম তস্মিতাগত ন নির্বর্ধন্তে ভুয়। আবার 15 নম্বরে 6 নম্বর শ্লোক যেটা আমরা এখন যেটা আস্বাদন করছি তদ্গতা নির্বর্ধন্তে তদ্ধাম পরম মম ইত্যাদি। এই যে আমার ধামের কথা এখানে বারবার ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে আমার এই ধাম, আমি আমার পথ লাভ করলে সংসারে কখনো ফিরে আসতে হয় না। ভগবান জ্ঞান মার্গের পুনরাবৃত্তি প্রাপ্তির কথা বলেছেন, গচ্ছন্তন পুনঃ জ্ঞানানিবৃত্ত কলমশা। ভক্তি মার্গে আপন ধাম প্রাপ্তির কথা বলেছেন, এ হলো ভক্তির বৈশিষ্ট্য। ভগবত ধামে প্রেমের বিশেষ আস্বাদন। পরম পদকে অধিপতি সূর্যচন্দ্র অধিদৈবিক নেত্র মন কেউ প্রকাশিত করতে সক্ষম নয়, কেন তিনি স্বপ্রকাশ। এতে প্রকাশের কোনো পার্থক্য নেই। গতাতে গতি আছে, প্রবৃত্তি নেই, কারণ অংশের দিকে গতি থাকে, প্রবৃত্তি নয়। প্রবৃত্তি পরকীয়, কিন্তু গতি হচ্ছে কি স্বকীয়। আমাদের গতি কিভাবে? গতিটা হবে কোথায়? সমুদ্রের দিকে যাওয়া। আমরা যেখানে অংশ, সে অংশীর কাছে গেলেই আমাদের প্রবৃত্তি। নদীটাকে যদি বেঁধে দেওয়া যায় তাহলে কি হবে? ও আবার যেখানে উৎস সেখানেই সে ফিরে যাবে। যতক্ষণ পর্যন্ত সমুদ্রে আমরা মিলিত না হতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের কখনো শান্তি হয় না। তাই বলছেন সাধারণ অনেক সময় আমরা মনে করি কি যে বছর আগে যেমন ভাব আচরণ ছিল এখন তা নেই, বরং তার থেকেও ভালো রয়েছে। এটি হলো সাধকের গতি। সাধক অবস্থায় যে গতি থাকে তা অহংভাবের সূক্ষ্ম সংস্কার থেকে থাকে, কিন্তু মুক্তি লাভ করার পর প্রতি মুহূর্ত বৃদ্ধিপ্রাপ্ত প্রেমের দিকে যে গতি, তাকে অহংভাবের কোনো সূক্ষ্ম সংস্কার থাকে না। অহং সর্বতভাবে দূর হয়ে যায়। ভগবানের দিকে ভজনে প্রবৃত্তি হলে যখন সে বুঝতে পারে যে একমাত্র গতি ভগবানের শরণাগতি, তখন তার আর অহংভাব থাকে না। এর কারণ হলো জীব পরমাত্মা থেকে যত সরে থাকে ততই তার মধ্যে অহংভাব থাকে। আর যত তার ভগবানের কাছে আসবেন, সতত যুক্ত হবেন, তখন এই অহংভাব দূরে যাবে। আমি সংসারের এই ভাব দূরে যাবে। স্বরূপে স্থিত হলে সূক্ষ্ম অহংভাব থাকে, যা মুক্তির প্রতি প্রতিবন্ধ স্বরূপ না হলেও অন্যান্য দার্শনিকের সঙ্গে একমত প্রতিবন্ধ সৃষ্টি করে। পরমাত্মার সঙ্গে অভিন্নতা হলে অহংবোধ সর্বতভাবে দূরীভূত হয়ে যায়। আর এই পরমাত্মার সঙ্গে যদি অভিন্ন ভাব থাকে তাহলে কি হবে? আমাদের অহংভাবটাও দূরীভূত হয়ে যাবে। এইখানে একটি বিখ্যাত শ্লোক 7 নম্বর শ্লোকে বলছে যে এই যে শ্লোকটা আমরা আস্বাদন করলাম, পরমধাম বর্ণনাকালে বলেছেন যে এটি প্রাপ্তি হলে জীব আর ইহলোকে আসে না। সেই আলোচনার তার অংশ জীবেরটাও তার থেকে অভিন্ন জানিয়ে জীবের জন্য কি ভুল হয়ে যায় তার জন্য তিনি নিত্যপ্রাপ্ত পরমাত্মাস্বরূপ পরমাত্মা অনুভব করতে পারে না, সেহেতু তার বর্ণনা পরবর্তী শ্লোকে দিচ্ছেন। তাহলে কি আমরা পরমধাম পেয়ে গেলে, ভগবানকে প্রাপ্ত হয়ে গেলে আর আমাদেরকে ফিরে আসতে না? এত সুবর্ণ সুযোগ হওয়ার পরেও আমরা এটা ভুলে যাই কি করে?
কিন্তু আমাদের ওটা পরম ধাম, পরম প্রাপ্ত, নিত্য প্রাপ্ত আমাদের সেই জিনিস। নিত্য শুদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য প্রভু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। তাহলে শ্রবণ করলে, কীর্তন করলে আমাদের নিজের স্বরূপে আমরা অধিষ্ঠ হতে পারবো। হ্যাঁ, সেই সম্পর্কে বলছেন 7 নম্বর শ্লোকে, কীরকম? মমিমংস জীবলোকে জীবভূত সনাতন মনষষ্ঠান্দিনী প্রকৃতি স্থানী কর্ষতি। তাহলে জানো, এই জগতে আমার এই সনাতন অংশ জীবরূপে অবস্থিত। আমি সেই প্রকৃতিতে অবস্থিত হয়ে মন এবং পঞ্চ ইন্দ্রিয়কে আকর্ষিত করে নিজের বলে মনে করে নেয়। কিন্তু এই প্রকৃতি আমি জীবেরই অংশ। হ্যাঁ, এই জীব হচ্ছে আমারই অংশ, কিন্তু প্রকৃতি একে কামনা বাসনা দ্বারা এই মন পঞ্চেন্দ্রকে আকর্ষণ করে নিয়েছে বলে ও নিজের মনে করে রেখেছে, আমাকে ভুলে গেছে। হ্যাঁ, এখানে বহু কথা আছে। হ্যাঁ, ভগবান বললেন এই জীবের স্বরূপ সম্পর্কে যেমন ভেদ এবং অভেদ, এই দুটি আছে কিন্তু। হ্যাঁ, স্বরূপ সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে যাকে প্রাপ্ত, এর আগে আমরা শুনলাম, যাকে প্রাপ্ত হলে জীবার প্রত্যাবর্তন হয় না, জন্ম মৃত্যুর হয় না, সে ভগবান কি পায়। ঈশ্বরপ্রাপ্তি না হওয়া পর্যন্ত জীবের এই জন্ম মৃত্যু হয়, এটা আমরা আস্বাদন করলাম। এবার বলছেন যে দেখো, এই জীব এবং আমি এই স্বরূপত কিন্তু দুজনেই কিন্তু এদের মধ্যে ভেদ আছে এবং এদের আমার সাথে সম্পর্ক, আমারই অংশ জীব। অতএব জীবের মধ্যে ভেদ আছে এবং অভেদও রয়েছে কিছু কিছু ক্ষেত্রে। এটা অচিন্ত ভেদাভেদ তত্ত্ব বলা যায়, কারণ স্বরূপত জীব ক্ষুদ্র, আর ভগবান হচ্ছে, ব্রহ্ম হচ্ছেন কি বিভু, এটা ভেদ রয়েছে। যেমন অগ্নি এবং অগ্নিকণা, স্ফুলিঙ্গ, এটা বড়, এটা ছোট, এ অনিত্য, চট করে শেষ হয়ে যায়। ঠিক জীবকণাও ঠিক তেমনি। হ্যাঁ, তার সঙ্গে এটা হচ্ছে ক্ষুদ্র, আর ব্রহ্ম ভগবান হচ্ছেন অনেক বড়। আবার এটা অভেদ, আবার এটা হচ্ছে পার্থক্য, ভেদ। আর অভেদ কি? অভেদ হচ্ছেন কি, জীব ভগবানের সঙ্গে একটা অভেদ ভাব রয়েছে। যেমন ভগবান হচ্ছেন সচ্চিৎ এবং আনন্দময়, ঠিক জীবের মধ্যেও কিন্তু এই সচ্চিৎ আনন্দের একটা আভাস রয়েছে। যেমন জীব সবসময় চায় যে আমি যেন বেঁচে থাকি, সদ্ভাব, আমি যেন এটা জানি সেটা জানি, এটা জানার ইচ্ছা থাকে, চিৎ জ্ঞানময়, প্রকাশ করার একটা ভাব। আর সবসময় আমরা আনন্দ খুঁজি, আনন্দের ভাব। তাহলে সচ্চিৎ আনন্দের যদি আমরা অংশ না হতাম, তাহলে এই গুণগুলো আমাদের মধ্যে থাকতো না। তার মানে ভগবানেরই এই গুণগুলো খুব ক্ষুদ্র আকারে হলেও আমাদের কাছে রয়েছে। কিন্তু এই জিনিসগুলো সৎ, আমরা জড়কে নিয়ে থাকতে চাই, চিৎ আমরা জড়জগৎকে নিয়ে ভোগবাদী জ্ঞান আমরা নিতে চাই, আর আনন্দটা আমরা জড়জগৎ থেকেই আমরা নিতে চাই। এটাই হচ্ছে আমাদের ভ্রম। এই সম্বন্ধে অনেক মতবাদ রয়েছে এই জীব এবং ব্রহ্ম সম্পর্কে, যার জন্য এই মতবাদের জন্য দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, বিশিষ্ট অদ্বৈতবাদ, দ্বৈত অদ্বৈতবাদ ইত্যাদি নানা রকম মতের সৃষ্টি হয়েছে। সে হোক, কিন্তু গীতার যে মত, মহাপ্রভু যেটা বললেন অচিন্ত ভেদাভেদ, তার মধ্যে ভেদও আছে এবং অভেদও আছে। তাই এখানে ভগবান বললেন যে আমারই অংশ, যতক্ষণ পর্যন্ত জীব আমার অংশ পূর্ণের সেবা না করে ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হতে পারবে না, সুখী হতে পারবে না, আনন্দিত হতে পারবে না। যেমন ধরুন, আমরা ওই করি, স্বরূপত আমরা নিজের স্বরূপটা ভুলে গেছি। ভুলে যাওয়ার ফলে কি হয়েছে, যে আমাদের সম্বন্ধ জ্ঞানটাই নষ্ট হয়ে গেছে।
যেমন ধরুন কোনো একটি মানুষের একটা ছেলে ছোট 5 বছর ছেলে বাড়ি কি 7 বছর বয়সে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। আজ 30 বছর পরে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এই 31 বছরের বয়সে একটা সন্ধান পাওয়া গেছে যে ছেলেটি দিল্লিতে থাকে, বেশ ভালো। তো হঠাৎ করে তার বাবারও মনে হয়েছে যে না, ছেলেটা আমার দিল্লিতে থাকে, তো আমিও যাই। আর ছেলেটারও তো ওই মনে হয়েছে না, আমি অনেকদিন বাড়ি একটু ফিরবো। তো দুজনেই হয়তো একটা স্টেশনে এসে ওয়েটিং রুমে আছে, কিন্তু বাবার ছেলেকে কেউ চেনে না। একটা বাবা গামছা পেতে রেখেছে, ওই জায়গাটা ছেলেটা এসে বসে গেছে, দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছে, আমার সিটটা আপনি নিলেন কেন। এবার ঝগড়া করতে করতে তাদের মধ্যে একটা হলো যে আমি অমুক জায়গার ছেলে, আমাকে তুই চিনিস, ওই যে আমি অমুকের ছেলে। এই যখন বলছে অমুক জায়গার যখন পরিচয় হলো, যখন কাছাকাছি মনে হয় তা আমার জায়গার লোক, তখন তার মধ্যে একটা বেশ ভালো নরম ভাব আসলো। তারপরে যে বলছে আমাকে চিনি, আমার নাম অমুক, তখন বলছে এটা তো আমার বাবা। ও বলছে তাহলে এটা আমার ছেলে। তাহলে এই ছেলে এবং বাবার সম্পর্ক সে যখন জানতে পারলো, তখন আর বৈরী ভাব থাকলো না, তাদের মধ্যে প্রেম ভাব, দুজনে গলায় মিলামিলি হয়ে গেল। তার মধ্যে আর কোনো সম্বন্ধ জ্ঞান যতক্ষণ পর্যন্ত ছিল না, ততক্ষণ পর্যন্ত কি ছিল, বৈরী ভাব ছিল, রাগ বিদ্বেষ ছিল। আর যেই না সম্বন্ধ জ্ঞান হলো, তখন তাদের মধ্যে প্রেম ভাব হয়ে গেল। ঠিক তেমনি ভগবানের সঙ্গে সম্বন্ধটাই আমাদের হারিয়ে ফেলেছি, ফলে তার সঙ্গে প্রেমের আমার কোনো যোগ নেই। হ্যাঁ, যখনই এই সম্বন্ধ জ্ঞানটা হয়, মহিমাংস জীবলোকে জীবভূত আমারই অংশ, আমারই প্রকৃত, আমি সংসারের নই, প্রকৃত আমি ভগবানের। হ্যাঁ, এই সম্বন্ধ জ্ঞানটা যখনই হবে, তখনই তার মধ্যে প্রেম হবে। আর যখন প্রেম হবে, তো প্রেমটার আবার কতগুলো ভাগ আছে, যার যে ভাব, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য এবং মধুর। মহাপ্রভু বললেন, যার যে ভাব সেই সর্বোত্তম, ততষ্ঠা হইয়া বিচারিলে আছে তার তম। যার যে সবারই সংস্কার মধুরভাবে যে ভজনা করতে পারবে, সেই সংস্কার নাও থাকতে পারে। হ্যাঁ, সে দাস্যভাবে, সাক্ষ্যভাবে, বাৎসল্যভাবে ভগবানকে ভজন করতে পারে। যার যে ভাব সেই সর্বোত্তম, কিন্তু ততষ্ঠা হইয়া বিচারিলে আছে তারোত্তম। তারোত্তম তো আছেই, পুতনাও তো ভগবানকে পেয়েছিল, কংস তো ভগবানকে পেয়েছিল, দাস্য হিসাবে তার সখারাও পেয়েছিল, সাক্ষ্য হিসেবে তার সখারা পেয়েছিল, দাস্য হিসেবে আরও অন্য শাখারও পেয়েছিল, বাৎসল হিসেবে মায়া বাবারা পেয়েছিলেন, মধুরভাবে ব্রজগোপী তার রাধারানীরা পেয়েছিলেন। সবারই পাওয়া কিন্তু একরকম নয়। ততষ্ঠা হইয়া বিচারিলে আছে তারও তম। তবে সর্বোৎকৃষ্ট, উন্নত, উজ্জ্বল পরকীয়া রসের কথা মহাপ্রভু বললেন, যে উন্নত উজ্জ্বল রস, যে রস আস্বাদন করার জন্য তিনি লীলাবিলাস করলেন, সেই উন্নত উজ্জ্বল রসের সন্ধান মহাপ্রভু আমাদেরকে দিলেন। এইখান থেকেই হাত ধরে আমাদেরকে নিয়ে গেলেন বজ্রের রাজ্যে। হ্যাঁ, তাহলে যতক্ষণ পর্যন্ত এই সম্পর্কটা, সম্বন্ধ জ্ঞান, আমার গুরুদেব পরম পূজ্যপাদ 108 শ্রী কৃষ্ণচন্দ্র গোস্বামী মহাশয় যখন আমাদেরকে পাঠ শোনাতেন, তখন এই বারবার এই সম্বন্ধ জ্ঞানের কথা তিনি বলতেন, যে এই সম্বন্ধ জ্ঞান যদি না হয়, তাহলে ভগবানের সঙ্গে কখনো প্রেম হতে পারে না। প্রেমটা সম্বন্ধের উপরেই প্রতিষ্ঠিত। তো আমার সঙ্গে ঈশ্বরের সম্বন্ধটাই যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু প্রেম কখনো হবে না, অসম্ভব, সম্বন্ধ জ্ঞানটাই যদি না। সেই জন্য সম্বন্ধ জ্ঞানটা হওয়া অত্যন্ত প্রয়োজন। একটি ছাগলের দলে একটা ওই বাঘের হংস বাঘের বাচ্চা ছিল ছোটবেলা থেকেই। তো ছাগলের দলে থেকে থেকে ওদের মতোই ও চলাফেরা করছে। তো একদিন তাদের বাঘ এসে তাকে বলল, এই তুই ছাগলের দলে আছিস কেন? হ্যাঁ, তুই দেখ তো, জলের মধ্যে মুখটা দেখ তো, আমার মুখটা দেখ, আর ওই দিকে ছাগলের দিকে মুখটা দেখ, দেখ কার সাথে মিল আছে। বলছে, হ্যাঁ আপনার সাথে মিল। হ্যাঁ, তা তুই হচ্ছে আমাদের লোক, তুই ভুলবশত এদের মধ্যে রয়েছিস। তখন তার জ্ঞান হলো যে সত্যি তো, আমি তো ছাগলের দলের লোক নয়, আমি হচ্ছে এই বাঘের দলের লোক। তখন সে বাঘের দলে চলে। ঠিক তেমনি আমরা সংসারের লোক নই, আমরা ভগবানেরই
গুরুদেব ওই কান ধরে তখন দীক্ষা দেন আর ওই সম্বন্ধ জ্ঞান স্থাপন করে দেন যে তুমি হচ্ছ গোবিন্দের, রাধা মাধবের, তোমার সেবাই হচ্ছে একমাত্র কর্তব্য। এই সম্বন্ধ জ্ঞান হলেই তখন এই প্রেম হয়, প্রেম হলে তখন সে ভজনের রাজত্বে এগিয়ে যায়। এই এই যে এই যে কথাটা ময়বংশ জীব লোকে জীবভূত সনাতন, এটা এই যে আমারই অংশ জীব, এই অংশ যতক্ষণ পর্যন্ত অংশীর সেবা না করে তখন কখনো সন্তুষ্ট হতে পারে। আমরা সুখ চাই তো, সুখ নেই কবু সংসারে, সুখ আছে মায়ার ওপারে। সুখ বলে তুমি দেখো যারে, সে কেবল নাগিনীর রূপে সর্বত্র গিলিবার তরে সে বসে রয়েছে, সুখ এখানে নেই। আমরা চাই সুখ, চলি দুঃখের পথে। হ্যাঁ, প্রকৃত সুখ কোথায়? না রাধা মাধবের সেবায় প্রকৃত সুখ। হ্যাঁ, তো এটা এই সম্বন্ধ হলেই, তার আশ্রয় নিলেই আমরা প্রকৃত সুখের সন্ধান আমরা পাবো। নচেত কিন্তু আমরা জড়িয়ে জগৎ থেকে এই সুখটা নিতে চাইছি, সেটা ভ্রমবশত আমরা কখনোই কিন্তু এই ভ্রমবশত আমরা এই সংসারকে আপন করে নিয়েছি, যার জন্য আমরা প্রকৃত সুখ পাই না। এই 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 পঞ্চ ইন্দ্রিয়, মন, বুদ্ধি, এই সব কিছু গ্রাস করে নিয়েছে আমাদের প্রকৃতি গ্রাস করে নিয়ে আমরা তারই, সে যেরকমভাবে আমাকে চালাচ্ছে সেরকমভাবে আমরা চলছি, কিন্তু প্রকৃত আমার স্বরূপ কিন্তু সেটা নয়। আমি তত্ত্বত ভগবানের, এবং ভগবানের সেবায় আমাকে নিয়োজিত, এটা হচ্ছে একমাত্র উদ্দেশ্য। ভগবান এখানে আমি ভগবানের এইরূপ ভাব পোষণ করার অর্থ হলো নিজেকে ভগবানের নিবেদিত করে দেওয়া। হ্যাঁ, যখন এই সম্বন্ধ জ্ঞান হবে তখন এই ভাবটা আসবে, শরণাগতি ভাবটা আসবে, আমি তাহলে ভগবানেরই। কারণ দেখুন, এই ভগবানেরকে সেবা করলেই সবাই সন্তুষ্ট হয়। গাছের গোড়ায় জল দিলে তার লতা পাতারা সব সন্তুষ্ট হয়ে যায়। ঠিক তেমনি অংশ যতক্ষণ পর্যন্ত অংশীর সেবা না করে ততক্ষণ পর্যন্ত সে সন্তুষ্ট হতে পারে না। এই মাছ, জলের মাছ ও জলেই সন্তুষ্ট থাকে, ও ডাঙায় নিয়ে আসলে কিন্তু ছটফট করবে। যতক্ষণ পর্যন্ত ওকে ওই ইয়েতে না দেওয়া যায় ততক্ষণ পর্যন্ত সে সন্তুষ্ট হতে পারে না। হ্যাঁ, সেরকম আমরা যতক্ষণ পর্যন্ত, যেমন এই বদলে আমরা কি দিই? খাবার দিই। তো খাবার দিই, কে দেয় খাবারটা বদলে? হাত দেয়। তো হাত যদি বলে যে না আমি হাত দিয়ে স্পর্শ করি, আমার তো খাওয়ার অধিকার নাই, খাই তো বদন, আর আমি ধরে ধরে দিই বদন পাই, হ্যাঁ আমি আর ধরে দিব। চোখ যদি বলে আমি দেখি খুব ভালো ভালো রসগোল্লা, রাবড়ি, মালপোয়া, অথচ আমি তো খেতে পারি না। নাক বলে তুই তো অনেক দূরে, আমি তো একদম কাছে, এত সুন্দর সৌরভ প্রসাদে, আর একদম বদন খেয়ে নিচ্ছে, আমার নাকের পাশ দিয়ে যাচ্ছে, কিন্তু আমি আস্বাদন করতে পারছি না। ভাই আমরা এক স্ট্রাইক কর, আমরা কাউ এই বদনকে দিব না। এরা এই সব ইন্দ্রিয়গুলো কী করলো? স্ট্রাইক করে দিল যে না, আমরা নিজে আস্বাদন করতে, বদনই সবই আস্বাদন করছে, আর আমরা শুধু দিয়ে দেখবো, শুনবো, হাতে করে নেব, আর বদন পাবে? চল আজ থেকে স্ট্রাইক হবে না। 2 দিন 3 দিন পরে দেখা যাচ্ছে চোখ ঝাপসা হয়ে গেছে, কান শুনতে পাচ্ছে না, নাক গন্ধ নিতে পারছে না, হাত থরথর করে কাঁপছে। উপায় নাই, আমরা স্ট্রাইক করলাম, উপায় নাই, এই বদনকেই খাওয়া, এই বদনকেই দে, নাহলে আমরা সতেজ থাকতে পারবো না। ওরা তখন নিজের ভুল বুঝতে পারলো, তখন এই অংশ, হাত, চোখ, সবাই নাক, তখন আবার বদনের যখন সেবা করলো তখন নিজেরাও সব সতেজ ছিল। ঠিক তেমনি আমরাও অংশ তো, বংশীর ভগবানের যতক্ষণ পর্যন্ত সেবায় না যেতে পারি ততক্ষণ পর্যন্ত সুখ আমরা পাবো না। সুখ বলে দেখো যারে, সে কেবল দুঃখ দেওয়ার তরে। আমরা সংসারের সুখটাকে আসল সুখ মনে করেছি, কিন্তু প্রকৃত সুখ আমরা পাই না, মরীচিকার মতো। হ্যাঁ, তাই পুণ্যের সেবা করলেই আমরা প্রকৃতপক্ষে সুখী থাকতে পারবো।
নচেত কিন্তু আমরা অসুখী। সেই জন্য বলছেন ভগবান, এখানে বলছেন আমারই অংশ তুমি, তুমি অংশীর সেবা করো। এই প্রকৃতির যে গুণ তোমাকে আকর্ষণ করে প্রকৃতির দিকে নিয়ে যাচ্ছে, যার জন্য তুমি অসুখী হয়ে আছো, এই গীতার জ্ঞানের দ্বারা আমরা ভগবানের দিকে আসতে পারবো, তার ভজন করতে পারবো, প্রকৃত সুখের অধিকারী হতে পারবো, তার সেবায়, রাধা মাধবের সেবায় সেবকত্ব ভাব আমাদের কৃষ্ণ সুখ তাৎপর্যময় সেবার মধ্যে আমরা যেতে পারবো। সেবায় আনন্দ, সেবায় সুখ, এই ভজন ধারায় আমাদেরকে এগোতে হবে। গীতার জ্ঞানকে সম্বল করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। জয় জয় রাম।